নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে ইউটিআই পিএসএ পোর্টাল থেকে নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করবেন। নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাদের এই পোর্টাল লগইন করে নিতে হবে। লগইন করে নেওয়ার পর এখান থেকে F49A বা নিউ প্যান এই অপশনটার উপর আপনার মাউসটাকে নিয়ে গিয়ে ঠিক তার নিচে প্যান অ্যাপ্লিকেশন বলে একটা অপশন আছে এবং তারপর অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটি ফিজিক্যাল অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন ওপেন হয়ে যাবে, জাস্ট এটাকে আপনি ওকে করে দেবেন। এখান থেকে আপনি দুভাবে প্যান কার্ড করতে পারবেন, একটা হলো ডিজিটাল মুডে মানে আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে, আর একটা হলো ফিজিক্যাল মুড। আমি আজকে ফিজিক্যাল মুডে আপনি কি করে প্যান অ্যাপ্লাই করবেন সেটা দেখাবো, মানে ডকুমেন্ট আপলোড করে, সেই জন্য ফিজিক্যাল মুড এটা সিলেক্ট থাকবে। তারপর এখানে স্ট্যাটাস অফ অ্যাপ্লিক্যান্ট এটা আপনাকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। এনআরআই ক্যাটাগরি বলে যে অপশনটি আছে এটাকে নো রাখবেন এবং প্যান কার্ড মোডটাকে প্রথম অপশন বোথ ফিজিক্যাল অ্যান্ড ই প্যান সিলেক্ট করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আবার একটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। এখানে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে, জাস্ট এটাকে ওকে করে দেবেন। তারপর পার্সোনাল ডিটেলের জায়গায় ঠিক তার নিচে ফুল নেমের জায়গায় এখানে আপনার স্যালুটেশন সিলেক্ট করবেন, শ্রী, শ্রীমতী, কুমারী, যেটা আপনার ক্ষেত্রে সঠিক বলে প্রযোজ্য হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার লাস্ট নেম, ফার্স্ট নেম এবং মিডিল নেম এটা পরপর বসিয়ে দেবেন। এখানে যদিও এদিক ওদিক বসাচ্ছেন কিন্তু নেম অন দ্য কার্ডের জায়গায় অটোমেটিক কিন্তু আপনার সঠিক নামটা সেট হয়ে চলে আসবে। তারপর আপনার অন্য কোনো নাম আছে কিনা সেটা এখানে জানতে চাওয়া হয়েছে, এটা সাধারণত নো রাখতে হবে। জেন্ডার এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে যেহেতু এখানে আপনি স্যালুটেশন সিলেক্ট করছেন। তারপর আপনার ডেট অফ বার্থটা এখান থেকে পুট করে দেবেন। অ্যাড্রেস ফর কমিউনিকেশনের জায়গায় এটা আপনি রেসিডেন্ট রাখবেন। রেসিডেন্সিয়াল স্টেট তারপর এখান থেকে আপনাকে চুজ করতে হবে। অফিস স্টেট এবং রিপ্রেজেন্টেটিভ স্টেট দেওয়ার দরকার নেই। তারপর আপনার আধার নাম্বারটা এখানে একবার বসাবেন। আধার নাম্বার একবার বসিয়ে ট্যাব প্রেস করলে অটোমেটিক আরেকটা ঘর ওপেন হয়ে যাবে, সেখানে আপনার আধার নাম্বারটা আরেকবার বসাতে হবে। মানে আধার নাম্বার পরপর দুবার এখানে বসিয়ে আপনার আধার অনুযায়ী কি নাম আছে সেটা এখানে বসিয়ে দিয়ে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। এরপর আপনি প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কি কি আপলোড করতে চান সেটা এখানে দেখানো হচ্ছে। এবার এখানে বলে রাখি, প্রুফ অফ আইডেন্টিটি এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনাকে অবশ্যই আধার কার্ড চুজ করতে হবে। অ্যাড্রেস প্রুফ আপনি যে কোনো একটা দিতে পারেন কিন্তু আধার কার্ডটা রাখাটাই বেস্ট, সেই জন্য আমি তিনটেই আধার কার্ড সিলেক্ট করে মেক পেমেন্ট অপশনে ক্লিক করছি। মেক পেমেন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পেমেন্টটা আপনার ওয়ালেট থেকে মানে ইউটিআই পিএস এর যে ওয়ালেট আছে সেখান থেকে কেটে যাবে এবং আবার একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে, জাস্ট এটাকে ওকে করে দেবেন। তারপর এখান থেকে আপনার ফোন নাম্বারটা মোবাইল অপশন সিলেক্ট করে ফোন নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর ইমেল আইডিটা এঘরে বসিয়ে দেবেন। ইমেল আইডি পুট করলে এটাই সুবিধা হয়, প্যান কার্ড বাড়িতে আসার আগেই আপনার ইমেলে কিন্তু প্যান কার্ডের একটা সফট কপি চলে আসে, সেটা আপনি খুব ইমিডিয়েট পেয়ে যাবেন মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে, এবং যদি আপনার কোনো কাজে লাগে সেটা কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। তারপর এখানে আপনার পেরেন্টের ডিটেল দিতে হবে। যদি আপনি আপনার প্যান কার্ডে বাবার নাম রাখতে চান তাহলে এই অপশনটায় নো দিয়ে আপনার বাবার লাস্ট নেম, ফার্স্ট নেম এবং মিডিল নেম বসিয়ে দেবেন। যদি চান আপনি আপনার মায়ের নাম রাখতে তাহলে এই ঘরে আপনার মায়ের নামটাও পুট করতে পারেন। এবং তারপর একদম শেষ অংশে বলা হচ্ছে আপনি প্যান কার্ডে আপনার নামের পর কার নামটি রাখতে চান, বাবা কিংবা মা, এখান থেকে যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারেন। তারপর নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। এর পরের অংশে আপনাকে অ্যাড্রেস ডিটেল পুট করতে হবে, সেই জন্য ফ্ল্যাট, ডোর, ব্লক নাম্বার এই জায়গায় কেয়ার অফ দিয়ে আপনি আপনার বাবার নাম বা গার্জেনের নামটা এখানে দিতে পারেন। তারপর আপনার ভিলেজ, পোস্ট, সাব ডিভিশন, আপনার ডিস্ট্রিক্ট কি আছে, তারপর আপনার পিনকোড যেটা আছে সেটা পরপর এঘরে বসিয়ে দেবেন। রেসিডেন্সিয়াল ডিটেল ফিল হয়ে যাওয়ার পর অফিস ডিটেল এখানে ফিল করতে বলা হচ্ছে, এটা দেওয়ার দরকার নেই। তারপর আপনার সোর্স অফ ইনকাম কি আছে, আপনার কিভাবে ইনকাম হয় আর কি, হাউস প্রপার্টি থেকে না স্যালারি থেকে, যেটা আপনার সঠিক ইনকাম মনে হবে সেটা এখান থেকে আপনি চুজ করবেন। আর যারা নর্মাল বিজনেস করেন বা হাউস ওয়াইফ তারা ইনকাম ফ্রম আদার সোর্স এই অপশনটায় টিকমার্ক দিয়ে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। এরপর আবার এখানে একটি মেসেজ চলে আসবে, এখানে জাস্ট এও কোড সম্পর্কে কিছু বলা হচ্ছে, জাস্ট এটাকে ওকে করে দেবেন। তারপর আপনার এও কোডগুলো অটোমেটিক এখানে ফিল হয়ে চলে আসবে। এরপর আপনাকে বলা হয়েছে রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসির অ্যাড্রেস ডিটেল এখানে ফিল করার জন্য, এটা এখানে দেওয়ার দরকার নেই, এটা শুধুমাত্র মাইনর প্যান কার্ডের ক্ষেত্রেই কাজে লাগে। তারপর এখান থেকে আপনার ক্যাপাসিটি সিলেক্ট করবেন, এখান থেকে আপনি হিমসেলফ বা হারসেলফ সিলেক্ট করবেন, তাহলেই আপনার নামটা এখানে চলে আসবে। তারপর ভেরিফিকেশন প্লেসের জায়গায় আপনার গ্রামের নাম বা আপনার ডিস্ট্রিক্টের নামটা পুট করে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। এরপর আপনি কোন পারপাসে কি কি ডকুমেন্ট এখানে সিলেক্ট করেছেন সেটা এখানে শো হবে, যেহেতু আপনি সবকিছু আধার কার্ড এখানে চুজ করেছিলেন সেই জন্য এগুলো আধার কার্ডই শো হবে। তারপর সরাসরি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হয়ে চলে আসবে। এখানে সবকিছু ডিটেল একবার ভালো করে মিলিয়ে নেবেন, যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে ডাউনলোড পিডিএফ ফর্ম এই অপশনটা ওপেন করবেন। এখানে আপনার সামনে একটি প্রিফিল প্যান কার্ডের ফর্ম জেনারেট হয়ে চলে আসবে, এখানে আপনাকে কিছু ফিল করার দরকার নেই। এখানে এটা হলো প্রথম পাতা, এখানে এইদিকে একটা এবং এদিকে
এদিকে একটা আপনার পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ পেস্ট করতে হবে, বাঁ দিকের ফটোর ওপর দিয়ে একটা সই করতে হবে, ডান দিকের যে ফটো আছে তার ঠিক নিচে একটা সিগনেচার করার জায়গা আছে, সেখানে আপনাকে সিগনেচার করতে হবে এবং এটা হলো এই ফর্মের শেষ পাতা এবং একদম ফর্মের শেষ পাতায় আপনাকে একটা সিগনেচার করতে হবে। সিগনেচার করা হয়ে গেলে মানে ফর্মটাকে প্রথমে আপনাকে প্রিন্ট আউট করতে হবে, তারপর ফটো পেস্ট এবং সিগনেচার পর্ব কমপ্লিট হয়ে গেলে ফর্মের প্রথম পাতা, দ্বিতীয় পাতা এবং আপনার আধার কার্ডের ফ্রন্ট পেজকে স্ক্যান করে পিডিএফ তৈরি করে নিতে হবে একটা সিঙ্গেল পিডিএফে। এরপর আপনাকে করতে হবে ডকুমেন্ট আপলোড, সেই জন্য নিউ প্যান অপশনে আবার চলে আসবেন, এখান থেকে সেকেন্ড অপশন ডকুমেন্ট, তার পাশে আছে আপলোড ডকুমেন্ট, এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে প্যান অ্যাপ্লিকেশনটি করলেন সেটা এখানে শো হবে। ডকুমেন্ট আপলোড করার জন্য ক্রপ অ্যান্ড আপলোড এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে একটি ফাইল চুজ করতে হবে যেটা আপনি রেডি করলেন পিডিএফ আকারে, সেই জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। এখান থেকে যে ফাইলটা আপনি রেডি করেছেন সেটা চুজ করবেন। অবশ্যই এখানে বলে রাখি, এখানে যে ফাইলটা আছে ফাইলটার সাইজ হতে হবে কিন্তু 2 MBর মধ্যে, মানে 3টে পাতা 2 MBর মধ্যে কিন্তু এটা আপনাকে করতে হবে। এটা আপনি সিলেক্ট করে ওপেন করে নেবেন। তারপর আপলোড পিডিএফ ফাইল এই অপশনটার উপর ক্লিক করবেন। এরপর আপনাকে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। কিভাবে আপনি সিগনেচার ক্রপ করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। যে পৃষ্ঠায় সিগনেচারটি করা আছে সেটা প্রথমে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে যে অংশটায় সিগনেচার আছে সেটা এখানে এইভাবে ক্রপ করে নেবেন, তারপর ক্রপ ইমেজ অপশনে ক্লিক করবেন। একই রকম ভাবে ফটোগ্রাফটাও ওইভাবে ক্রপ করে নেবেন। ফটোগ্রাফ এবং সিগনেচার ক্রপ হয়ে গেলে সিগনেচারটাকে প্রথমে সিগনেচারের ঘরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে এবং তারপর ফটোগ্রাফটাকে ফটোগ্রাফের উপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। সবকিছু এখানে রেডি হয়ে গেলে আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার এই অপশনটায় ক্লিক করবেন। দেখুন এখানে ওয়েল ডান মেসেজ চলে এলো এবং আপনার ডকুমেন্ট আপলোড অংশ কমপ্লিট হয়ে গেল। এরপর কিন্তু আপনার আর কোনো কাজ নেই, এইভাবেই কিন্তু একটি প্যান কার্ড রেডি হয়ে যায়। আগে যেমন পিএসএ পোর্টালে লট জেনারেট করতে হতো, এখন কিন্তু আর সেরকম কোনো ব্যাপার নেই। এখানে এই ডকুমেন্ট আপলোড হয়ে গেলে অটোমেটিক রাত্রে 12টার পর লট অটোমেটিক জেনারেট হয়ে যায়। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা ডকুমেন্ট আপলোড করে নতুন ইউটিআই পিএসএ পোর্টাল থেকে প্যান কার্ডের অ্যাপ্লাই করবেন। ভিডিও বুঝতে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন। নতুন পিএসএ আইডি নেওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।